ঠাকুর একদিন প্রাতে পুষ্পচয়ন করিতেছেন, এমন সময়ে একখানি নৌকা বকুলতলার ঘাটে আসিয়া লাগিল, এবং গৈরিক বস্ত্র পরিহিতা আলুলায়িত দীর্ঘকেশা ভৈরবী বেশধারিণী এক সুন্দরী রমণী উহা হইতে অবতরণপূর্বক দক্ষিণেশ্বরে ঘাটের চাঁদনীর দিকে অগ্রসর হইলেন। প্রৌঢ়া হইলেও যৌবনের সৌন্দর্যভাস তাহার শরীরকে তখনও ত্যাগ করে নাই। ঠাকুর বলিয়াছিলেন, ভৈরবীর বয়স তখন 40-এর কাছাকাছি ছিল। নিকট আত্মীয়কে দেখিলে লোকে যেরূপ বিশেষ আকর্ষণ অনুভব করিয়া থাকে, ভৈরবীকে দেখিয়া তিনি ঐরূপ অনুভব করিয়াছিলেন, এবং গৃহে ফিরিয়া ভাগিনেও হৃদয়কে চাঁদনী হইতে তাহাকে ডাকিয়া আনিতে বলিয়াছিলেন। হৃদয় তাহার ঐরূপ আদেশে ইতস্তত করিয়া বলিয়াছিল, রমণী অপরিচিতা, ডাকিলে আসিবে কেন? ঠাকুর তদুত্তরে বলিয়াছিলেন, আমার নাম করিয়া বলিলেই আসিবে। হৃদয় বলিত, অপরিচিতা সন্ন্যাসিনীর সহিত আলাপ করিবার জন্য মাতুলের ঐরূপ আগ্রহাতিশয় দেখিয়া সে অবাক হইয়াছিল, কারণ তাহাকে ঐরূপ আচরণ করিতে সে ইতঃপূর্বে কখনো দেখে নাই। উন্মাদ মাতুলের বাক্য অন্যথা করিবার উপায় নাই বুঝিয়া হৃদয় চাঁদনীতে যাইয়া দেখিল, ভৈরবী ওই স্থানে উপবিষ্টা রহিয়াছেন। সে তাহাকে সম্বোধন করিয়া বলিল, তাহার ঈশ্বরভক্ত মাতুল তাহার দর্শন লাভের জন্য প্রার্থনা করিতেছেন। ওই কথা শুনিয়া ভৈরবী কোনরূপ প্রশ্ন না করিয়া তাহার সহিত আগমনের জন্য উঠিলেন দেখিয়া সে অধিকতর বিস্মিত হইল। ঠাকুরের ঘরে প্রবেশপূর্বক তাহাকে দেখিয়াই ভৈরবী আনন্দে ও বিস্ময়ে অভিভূত হইলেন, এবং সজল নয়নে সহসা বলিয়া উঠিলেন, বাবা, তুমি এখানে রহিয়াছ? তুমি গঙ্গা তীরে আছো জানিয়া তোমায় খুঁজিয়া বেড়াইতেছিলাম, এতদিনে দেখা পাইলাম। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, আমার কথা কেমন করিয়া জানিতে পারিলে মা? ভৈরবী বলিলেন, তোমাদের তিনজনের সঙ্গে দেখা করিতে হইবে একথা জগদম্বার কৃপায় পূর্বে জানিতে পারিয়াছিলাম। দুইজনের দেখা পূর্ব দেশে পাইয়াছি, আর এখানে তোমার দেখা পাইলাম। ঠাকুর তখন ভৈরবীর নিকটে উপবিষ্ট হইয়া বালক যেমন অন্তরের কথা জননীর নিকটে সানন্দে প্রকাশ করে, সেইরূপ নিজ অলৌকিক দর্শন, ঈশ্বরীয় প্রসঙ্গে বাহ্যজ্ঞান লুপ্ত হওয়া, গাত্রদাহ, নিদ্রাশূন্যতা, শারীরিক বিকার প্রভৃতি জীবনের নিত্য অনুভূত বিষয় সকল তাহাকে বলিতে বলিতে পুনঃ পুনঃ জিজ্ঞাসা করিতে লাগিলেন, হ্যাগা, আমার এ সকল কি হয়? আমি কি সত্যই পাগল হইলাম? জগদম্বাকে মনে প্রাণে ডাকিয়া সত্যই কি আমার কঠিন ব্যাধি হইল? ভৈরবী তাহার ওই সকল কথা শুনিতে শুনিতে জননীর ন্যায় কখনো উত্তেজিতা, কখনো উল্লসিতা, এবং কখনো করুণার্দ্র হৃদয়া হইয়া তাহাকে সান্ত্বনা দানের জন্য বারংবার বলিতে লাগিলেন, তোমায় কে পাগল বলে বাবা? তোমার ইহা পাগলামি নয়, তোমার মহাভাব হইয়াছে, সেই জন্যই ঐরূপ অবস্থা সকল হইয়াছে ও হইতেছে। তোমার যে অবস্থা হইয়াছে তাহা কি কাহারও চিনিবার সাধ্য আছে?
সেই জন্য ওই প্রকার বলে। ওই প্রকার অবস্থা হইয়াছিল শ্রীমতী রাধারানীর, ওই প্রকার হইয়াছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর। এই কথা ভক্তিশাস্ত্রে আছে। আমার নিকটে যে সকল পুঁথি আছে, তাহা হইতে আমি পড়িয়া দেখাইব। ঈশ্বরকে যাহারা এক মনে ডাকিয়াছেন, তাহাদের সকলেরই ঐরূপ অবস্থা সকল হইয়াছে ও হয়। ভৈরবী ব্রাহ্মণী ও নিজ মাতুলকে ঐরূপে পরমাত্মীয়ের ন্যায় বাক্যালাপ করিতে দেখিয়া হৃদয়ের বিস্ময়ের অবধি ছিল না। অনন্তর কথায় কথায় বেলা অধিক হইয়াছে দেখিয়া ঠাকুর দেবীর প্রসাদী ফল মূল মাখন মিছরি প্রভৃতি ভৈরবী ব্রাহ্মণীকে জলযোগ করিতে দিলেন এবং মাতৃভাবে ভাবিতা ব্রাহ্মণী পুত্রস্বরূপে তাহাকে পূর্বে না খাওয়াইয়া জলগ্রহণ করিবেন না বুঝিয়া স্বয়ং ওই সকল খাদ্যের কিয়দংশ গ্রহণ করিলেন। দেবদর্শন ও জলযোগ শেষ হইলে ব্রাহ্মণী নিজ কণ্ঠগত রঘুবীর শিলার ভোগের জন্য ঠাকুর বাটির ভাণ্ডার হইতে আটা চাল প্রভৃতি ভিক্ষাস্বরূপে গ্রহণ করিয়া পঞ্চবটীতলে রন্ধনাদিতে ব্যাপৃতা হইলেন। রন্ধন শেষ হইলে রঘুবীরের সম্মুখে খাদ্যাদি রাখিয়া ব্রাহ্মণী নিবেদন করিয়া দিলেন এবং ইষ্টদেবকে চিন্তা করিতে করিতে গভীর ধ্যানে নিমগ্ন হইয়া অভূতপূর্ব দর্শন লাভে সমাধিস্থ হইলেন। বাহ্যজ্ঞান লুপ্ত হইয়া তাহার দুনয়নে প্রেমাশ্রুধারা প্রবাহিত হইতে লাগিল। ঠাকুর ওই সময়ে প্রাণে প্রাণে আকৃষ্ট হইয়া অর্ধবাহ্য অবস্থায় সহসা তথায় উপস্থিত হইলেন এবং দৈব শক্তিবলে পূর্ণাবিষ্ট হইয়া ব্রাহ্মণী নিবেদিত খাদ্য সকল ভোজন করিতে লাগিলেন। কতক্ষণ পরে ব্রাহ্মণী সংজ্ঞালাভ করিয়া চক্ষু উন্মীলন করিলেন এবং বাহ্যজ্ঞান বিরহিত ভাবাবিষ্ট ঠাকুরের ওই প্রকার কার্যকলাপ নিজ দর্শনের সহিত মিলাইয়া পাইয়া আনন্দে কণ্টকিত কলেবরা হইলেন। কিয়ৎকাল পরে ঠাকুর সাধারণ জ্ঞানভূমিতে অবরোহণ করিলেন এবং নিজ কৃত কার্যের জন্য ক্ষুব্ধ হইয়া ব্রাহ্মণীকে বলিতে লাগিলেন, কে জানে বাপু, আত্মহারা হইয়া কেন এইরূপ কার্য সকল করিয়া বসি। ব্রাহ্মণী তখন জননীর ন্যায় তাহাকে আশ্বাস প্রদানপূর্বক বলিলেন, বেশ করিয়াছ বাবা, ঐরূপ কার্য তুমি করো নাই, তোমার ভিতরে যিনি আছেন তিনি করিয়াছেন। ধ্যান করিতে করিতে আমি যাহা দেখিয়াছি তাহাতে নিশ্চয় বুঝিয়াছি কে ঐরূপ করিয়াছে এবং কেনই বা করিয়াছে। বুঝিয়াছি আর আমার পূর্বের বাহ্য পূজার আবশ্যকতা নাই। আমার পূজা এতদিনে সার্থক হইয়াছে। এই বলিয়া ব্রাহ্মণী কিছুমাত্র দ্বিধা না করিয়া দেব প্রসাদ স্বরূপে উক্ত ভোজনাবশিষ্ট গ্রহণ করিলেন এবং ঠাকুরের শরীর মনোশ্রয়ে রঘুবীরের জীবন্ত দর্শন লাভ পূর্বক প্রেম গদগদ চিত্তে বাষ্পবায়ু মোচন করিতে করিতে বহুকাল পূজিত নিজ রঘুবীর শিলাটিকে গঙ্গা গর্ভে বিসর্জন করিলেন।